আর নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও খুবই ভালো আছি। আজকে যাব আমাদের স্বাস্থ্য কেন্দ্র। কালকে বলতে এসেছিল সেন্টারের দিদি যে স্বাস্থ্য কেন্দ্র আজকে যেতে বলেছে রিপোর্টগুলো নিয়ে। কালকে আমার কার্ডটা নিয়ে গেছে। আজকে আমি রিপোর্টগুলো নিয়ে যাব ভাবছিলাম, আর বৃষ্টি এলো, আর এখন একটু ছাড়িয়েছে আর রোদ দেখাচ্ছে, আর এখন আমরা বেরিয়ে যাব। আর তোমাদের দাদারা এখনো রেডি হয়নি। আমি রেডি হয়ে তারপরে স্নান করেছি, তো আমি স্নান করে খালি পেটে থাকতে নেই, হালকা একটু মুড়ি খেলাম আর রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আর একটু বৃষ্টি হচ্ছিল, এখন পুরো ফাঁকা করেছে, রোদ দিচ্ছে হালকা হালকা। আর আজকে আর সেন্টারে যাওয়া হবে না, মানে স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া হবে না। এক্ষুনি দিদিরা ফোন করেছিল, বলছে আজকে আর আসতে হবে না, আজকে তো শনিবার, আর সোমবার যেতে বলেছে। আর কার্ড নিয়ে গেছিলো, আমার পোলিও কার্ডটা, আর সেটাই বলছে নিয়ে আসবে। আর তোমাদের দাদা গিয়ে নিয়ে এলেই হবে, আমি আর এত কষ্ট করে কাদার মধ্যে যাব না। সেটাই ভাবছিলাম, মানে একটু সাইকেলে যেতে অনেক কষ্টও তো লাগবে। আর যাওয়া হলো না, সেই সোমবার যেতে বলেছে আবার। আর একটু বাকি আছে, আর একটা লাইন। আর সেই দিক থেকে দেখো সাদা হয়ে গেছে পুরো, ওই দিক থেকে বৃষ্টি আসছে। আর আমি এখন বাঁধের পাড়ের দিকে চলে এসেছি। আর আজকে আমার শরীরটা ভীষণই খারাপ, মানে আর এত এত পেটে ব্যথা করছে, আর ভালো লাগছে না, আর মনটাও ভীষণ খারাপ। আর আমি জানি না টেনশনের জন্য না কিসের জন্য আজকে এত পেট ব্যথা করছে। আর আজকে আমার বাপের বাড়ি থেকে ফোন করেছিল, আমার মা ফোন করেছিল। আর আমার মা সেরকমভাবে ফোন করে না, আজকে দুবার ফোন করা হয়ে গেছে। দুপুরবেলা একবার ফোন করলো, এখন একবার ফোন করলো। আর আমার বাবার নাকি ভীষণ শরীরটা খারাপ, সেই জন্য শরীর খারাপের জন্য ফোন করেছিল। আর বলছে যে তোর বাবা কিছু খাচ্ছে না, কিছু না। আর বাবার কিছু হলে না ভীষণ খারাপ লাগে, বাবা কিংবা মায়ের নিজের বাবা মায়ের কিছু হলে ভীষণই খারাপ লাগে, কারণ আমার বাবা মায়ের কেউ নেই, আমি একমাত্র মেয়ে। আর সেই জন্য আরও বেশি খারাপ লাগছে, কারণ সকাল থেকে নাকি ভাত খাইনি, ভাত খেলেই বমি হচ্ছে, সেই জন্য তো আরও ভীষণই খারাপ লাগছে। আর ওদের তো কেউ নেই। আর মাঝে মধ্যে ফোন করে যে প্রত্যেক দিন ফোন করে খোঁজ খবর নেই, সেরকম না। অনেক দিন পর পর ফোন করে, 8 দিন 15 দিন পর পর ফোন করে আর খোঁজ খবর নেই। এখন তো ফোন টোন কিচ্ছু নেই, বাড়িতে কারেন্টও নেই, আর সেই জন্য ফোন টোন করে না। আর আজকে যখনই বাড়ি থেকে বেরাবো ভাবছি, যখনই দেখছি মেঘলা করছে, জল পড়ছে, বাড়ি থেকে বেরাতেই পারিনি। আর এখন রান্না বান্না করে আর এই যে বাঁধের পাড়ের দিকে এসেছি, আর দেখছো এখনো মেঘলা করেছে। আর সারাদিনই আজকে বৃষ্টি হচ্ছে। আর আজকে রান্না বান্না হয়ে গেছে, কারণ রাত্রে রান্না বান্না করলে কারেন্ট থাকে না, আর বৃষ্টিতে চারোপাশ আমাদের জল পড়ছে, রান্না যেখানে করি সেইখানেও জল পড়ছে। সেই জন্যে রান্না বান্নাটা করেই নিলাম, আলোতেই করে নিলাম, মানে তাড়াতাড়ি দিনের আলোতে করে নিলাম। আর আজকে ডিম আর আলু তরকারি করেছিলাম, আর বাবারা কুড়িয়েছিল বালি ছাতু, আর আলু তরকারি করে দিয়েছি ওদেরকেও, কারণ বাবা আর মা ডিম খায় না। মার অ্যালার্জি, আর বাবা এমনিতেই খায় না ডিম, সেই জন্য আমরা। আর এ তো আমার পেছন ছাড়েই না, আমি এদিকে এলাম, এও চলে এসছে, আবার বৃষ্টি চলে এসছে। তাড়াতাড়ি বাড়িতে যাই। আমাদের বাড়ির অবস্থা দেখো, ভেতরেও জল পড়ছে, পুরো চারোপাশ দিয়ে জল পড়ছে। এইখানে কাপড়গুলো রেখেছিলাম, সব ভিজে গেছে, দেখছো, দুটো রুমেই জল পড়ছে, আর বাইরে তো পড়ছেই। দেখো এই পাশে তো পুরো জল পড়ছে, এইখানে রান্না করি, পুরো চারোপাশে জল পড়ছে আমাদের। আর এই দেখছো জল কেমন পড়ছে। আর এইখানে রান্না করি, তাড়াতাড়ি রান্না করেছি, দেখো জল ভর্তি হয়ে গেছে জল পড়ে পড়ে। আর সব বাটিগুলোতে ছেঁড়েছি আমি জল, কথাই বাদ, দেখা চারোপাশেই জল পড়ছে। পুরো জলে ভিজে গেছে পুরো। আর এই নিজেই নিজেকে মারছে, দেখছো, এর গেছে, এর মাথা গেছে পুরো। আর আমার পা গুলো এখন ফুলে যাচ্ছে, আর এখানে চিপে ছিল, দেখছো কি হয়েছে, দুটো পায়ে ফুলে গেছে।